আমরা এই মুহূর্তে আছি বরিশাল নগরীর নতুন কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুন রুয়াবাদের সামনে। ঠিক ঢাকা বরিশাল মহাসড়ক যেটিকে বলা হয় সেখানে শিক্ষার্থীরা স্বাস্থ্যকর সংস্কারের আন্দোলনে 15 দিন ধরে আজকে 15তম দিনে আন্দোলন করছে। সেই মহাসড়কটি ব্লকেট করে 15তম দিনে আন্দোলন করছে। আসলে এই আন্দোলনটি 15 দিন আগে শুরু হয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে অব্যবস্থাপনা আছে এবং স্বাস্থ্যকর সংস্কারের যে দাবি তুলেছিল শিক্ষার্থীরা, সেই দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয় 15 দিন আগে। আজকে 15তম দিনে শিক্ষার্থীরা মতুল্যবাদে ঢাকা বরিশাল মহাসড়ক ব্লকেট করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আজকে গত কয়েকদিনের থেকে মূলত তুলনামূলকভাবে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই বেড়েছে এবং সাধারণ যে জনতা আছেন বা বরিশালের যে নাগরিকরা রয়েছেন তারাও এই আন্দোলনে শরিক হচ্ছেন। সময়ের সাথে সাথে এই আন্দোলনে মূলত শিক্ষার্থী ও ছাত্র জনতার যে উপস্থিতি সেটি বাড়ছে এবং তাদের দাবি একটাই, কোনো সিন্ডিকেট আর চলবে না, কোনো ধরনের হবে না, কোনো ধরনের হয়রানির হবে ঘটনা ঘটবে না। তারা এখন স্বাস্থ্যগত সংস্থায়। আমরা একজন আন্দোলনকারী শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আসলে আপনারা কি ধরনের আন্দোলন করছেন? আমরা স্বাস্থ্যগত সিন্ডিকেট দূর করতেছি, এই শেরেবাংলা মেডিকেলের সিন্ডিকেট দূর করতেছি। আমাদের তিনটে দাবি, এই তিনটে দাবি মানতে হবে উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টাকে। আমরা 10 দিন শেরেবাংলার সামনে আমরা মিছিল করছি এবং আমরা বরিশাল ব্লকে 5 দিন করছি, কিন্তু আদৌ পর্যন্ত আমাদের কোনো আশ্বাস বা কোনো আমাদের সাথে কথা বলা হবে সে কি করবে। আমাদের কথা হলো একটা, যে ছাত্র জনতা মাঠে নামছে, তারা জুলাই যোদ্ধাদের রক্তের উপর বসে তারা চেয়ারে বসছে। তারা বসার পরেও ছাত্র সমাজ যে আন্দোলন করছে এটা যৌক্তিক আন্দোলন। আপনি দেখেন আমার যৌক্তিক আন্দোলন না অযৌক্তিক আন্দোলন, এটা দেখে বিশ্লেষণ করেন, তারপর আমাদের সাথে কথা বলেন। আমরা অযৌক্তিক কোনো কথা বলছি না, আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে, সিন্ডিকেটের পক্ষে কথা বলছি না। আমাদের কথা একটাই, স্বাস্থ্য উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি সিন্ডিকেট ভাঙতে যদি করে ভয় পান, এই বরিশালের জনগণের, সাধারণ জনগণকে এবং ছাত্রদেরকে বলেন আমরা সিন্ডিকেট ভেঙে দেবো, আমরা সিন্ডিকেট ভেঙে দেবো, এই কথাই আমাদের। আপনারা শুনছিলেন যে আন্দোলনকারী একজন বলছিলেন যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটে ভেঙে দিতে হবে এবং সেই সিন্ডিকেট ভাঙতে না পারলে তারা স্বাস্থ্যগত সংস্কার না করলে এবং স্বাস্থ্য উপদেষ্টা বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে তারা আন্দোলন চালিয়ে যাবে। আমরা এই মুহূর্তে আর একজন শিক্ষার্থীর সাথে কথা বলছি, তিনি আমাদের জানাবেন যে আপনি আন্দোলন কেন, এইখানে কিসের আন্দোলন? আজকে আমরা 15তম দিন আন্দোলন করতেছি। আমাদের 15তম দিনে আজকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া। 24 ঘন্টার ভিতরে যদি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা আমাদের উপদেষ্টা তারা যদি এসে রাজপথে না দেখে আমরা কেন আন্দোলন করতেছি, তারা হচ্ছে এসি রুমে বসে আমাদেরকে উপদেশ দিচ্ছে বা হচ্ছে তারা ওইখানে বসে কথা বলছে, তারা কি আমাদের রাজপথে আসতে পারে না? তারা কি দেখতে পাচ্ছে না এতগুলো স্টুডেন্ট রাস্তায় পথযাত্রা করে বসে আছে? কালকে 14তম দিনে যখন আমরা আন্দোলন শেষ করে বাসায় যাচ্ছিলাম তখন কিন্তু আমাদের অনেক ভাই আহত হয়েছে, তারা কিন্তু এখন মেডিকেলে ভর্তি। তো আমাদের উপদেষ্টা বা স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের কি উচিত না এসে আমাদেরকে, এই যে আজকে 15তম দিনে আন্দোলন চলতেছে, তাদেরকে উচিত না তারা এসি রুমে বসে আমাদেরকে উপদেশ দিচ্ছে? তাদের আসতে হবে, আমাদের স্পটে আসতে হবে, আমাদেরকে দেখতে হবে, শেরেবাংলার উপস্থিতি তাদের দেখতে হবে, তারপর হচ্ছে কি আমরা আমাদের আন্দোলন। আপনারা যেটা শুনছিলেন যে গতকালকে ঠিক এইখানে আন্দোলন শেষের দিকে দুটি পক্ষের মধ্যে আন্দোলনের সিনিয়র জনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যে ঘটনাকে কেন্দ্র করে আবার রাতে বিএম কলেজে সমঝোতার চেষ্টা করা হয় এবং এই সমঝোতার স্থলে যাওয়ার পরে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং 8 জনের মতো শিক্ষার্থী আহত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয় তারা। আচ্ছা, যদিও সেই ঘটনার পরে এখন আমরা এই ঘটনাস্থলে মহিউদ্দিন রনি সহ অন্য যারা আহত যারা আন্দোলনকারী তাদেরকে দেখতে পাচ্ছি না, তবে এর বাইরে নতুন আন্দোলনকারী যারা রয়েছেন তারা রয়েছেন এখানে এবং সেই সাথে আজকে আমরা এই ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যদের না দেখলেও পুলিশের সদস্যদের সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দিন যত যাচ্ছে তত বরিশালের ছাত্র জনতা যারা রয়েছেন, বিশেষ করে যারা বিভিন্ন কলেজের শিক্ষার্থী রয়েছেন, তারা এখানে জড়ো হচ্ছেন এবং সেই সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা একটু পরিচিত মুখ রয়েছেন তারাও এখানে জড়ো হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই যাকে বলা হয় তিনি এখানে উপস্থিত আছেন। আমরা একটু তার কাছে
তার কাছে একটু জানতে চাবো যে আসলে আপনি তো আন্দোলনে বেশ কিছুদিন ধরে রয়েছেন এই ব্লকেট কর্মসূচিতে, কি অবস্থা এখন আন্দোলনের এবং কি চাচ্ছেন? আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, সেটা প্রায় শেষ অবস্থা। বিকাল 4টায় আমাদের প্রেস ব্রিফিং করব, সেখানে আমরা আরো কঠোর থেকে কঠোরতম হব। আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরব ইনশাআল্লাহ। জি, আপনারা শুনছিলেন কাফি বলছিলেন যে এই আন্দোলনের 24 ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া আছে এবং সেই আলটিমেটাম শেষ হবে বিকাল 4টায় এবং সেই সময় আবার তারা একটা প্রেস কনফারেন্স করবেন, যার মাধ্যমে পরবর্তী যে কর্মসূচি সেটি জানা যাবে। আপনাদের একটু জানিয়ে রেখে, এই বরিশাল ঢাকা মহাসড়ক ব্লকেট কর্মসূচির কারণে ঢাকার সাথে ঢাকা, মাদারীপুর, ফরিদপুরের সাথে বরিশাল সহ 6টি জেলার সড়ক যোগাযোগ যে ব্যবস্থা, যে যান চলাচল সেটি বন্ধ রয়েছে। এর ফলে দক্ষিণাঞ্চলের যাত্রীদের কিছুটা ভোগান্তি হলেও শিক্ষার্থীরা বলছেন যে স্বাস্থ্যখাতের যে সংস্কার বা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে ধরনের সংস্কার প্রয়োজন সেটি হলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে যদি কাউকে একটু ভোগান্তিতে পড়তে হয় সেটি যেন বরিশালবাসী মেনে নেয় এবং এটি বরিশালবাসী মেনে নিবে বলেও তারা প্রত্যাশা করেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, স্বাস্থ্য সংস্কারের যে আন্দোলন সেটি সর্বশেষ। এই ছিল আমার কাছে বরিশাল থেকে। সবাইকে ধন্যবাদ।